সাথে নবীর সাথেও না, সাহাবীদের সাথেও না, ইমামের সাথেও না, তুলনা দিল কার সাথে? নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর সাথে কখনো কোন মাখলুককে তুলনা দেওয়ার সুযোগ আছে? নবীকেও তো তুলনা দেওয়া যায় না আল্লাহর সাথে। আল্লাহ আল্লাহই, নবী নবী, ওলি ওলি, আলী আলী, সবাই আলাদা। একজনকে আরেকজনের সাথে তুলনা দেওয়ার সুযোগ কার আছে? কেউ যদি নবীরা তুলনা দেয় আল্লাহর সাথে, যে নবী এই ক্ষেত্রে আল্লাহর মতো, নবী এই ক্ষেত্রে আল্লাহর মতো, তার ইমানের কি হালত হবে? সেখানে তুমি কত বড় আন্দোলনকারী হয়েছো, কত বড়! এখন তুমি আল্লাহর মতো হয়ে গেছো, রাগের মতো না, সিংহের মতো না, আল্লাহর মতো। তা আবেগ দিয়ে ইসলাম পাল্টানো যায় না। ইসলাম যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে। গায়ের জোরে হারামকেও হালাল বানানো যাবে না, হালালকেও হারাম বানানো যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই রাজনৈতিক গায়েবানা জানা যে এদিকেও চলে কিনা আমি জানি না। এমন কেউ থাকতে পারেন যে হয়তো আজকেই পড়ে এসেছেন, যদি পড়ে আসেন আল্লাহর ওয়াস্তে তওবা করে নিয়েন। নিজের অজান্তে এমন কিছু করার দরকার নেই। হ্যাঁ, শহীদের জন্য দোয়া করেন, শহীদের জন্য দোয়া করেন। আর বাস্তবতা হলো শহীদ তো আমাদের দোয়ার মুখাপেক্ষী না। আমরা না নিজেরা এই হালতে আছি, ইমান নিয়ে মরতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। শহীদ তো সব অশান্তি থেকে মুক্তি পেয়ে গিয়েছে, ডানা মেলে মেলে রবের জান্নাতে উড়ে বেড়াচ্ছে। শহীদের চাইতে সফল পৃথিবীর বুকে কে আছে? যে শহীদ হয়েছে, আল্লাহর সাথে ব্যবসা করেছে, নিজের জীবন আল্লাহর কাছে জান্নাত নামক মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আল্লাহ আমাদেরকেও শহীদ হওয়ার তৌফিক দান করুন। অন্তত শাহাদাতের মর্যাদা নিয়ে যাতে দুনিয়া থেকে যেতে পারি, ওই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। নবী বলেন, কেউ যদি খাঁটি দিলে আল্লাহর কাছে শহীদের মৃত্যু চায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়েই দিবেন। যদিও সে নিজের বিছানায় মরে, কিন্তু দিলের নিয়তের কারণে আল্লাহ তাকে ওই অবস্থানে পৌঁছে দিবেন। এজন্য শহীদের মৃত্যু সবসময় চাইবেন আল্লাহর কাছে। নবী যে নিজে যদি চাইতে পারেন, আপনি কেন চাইবেন না? ওমর যদি প্রত্যেক নামাজের পরে দোয়া করতে পারে, আপনি কেন পারবেন না? এজন্য নিয়মিত আল্লাহর কাছে এই মরণটাই চাইবেন, অন্য কোনো মরণ না। মরণ একটা মরণই চাইবেন, সেটা হলো, হে আল্লাহ, আমারে তোমার রাস্তায় শহীদি মরণ দিও, আমার জীবনটা তোমার দ্বীনের পথে উৎসর্গ করার তৌফিক দিও। তো বলছিলাম, আল্লাহ মানুষকে কয় জিনিস দিয়ে বানিয়েছেন? দুই।